আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আম, গতদিন আমরা একটা কাজ করছি, সেটা হলো ইউটিউবের যে ওয়েব লেআউটটা আছে এটা আমরা রেপ্লিকেট করার ট্রাই করতেছিলাম। একটা ক্লাস আমরা করছি, আজকে আমরা সেকেন্ড ক্লাসের দিকে যাব এবং সেকেন্ডে যে পার্টগুলো করব সেগুলো পর্যায়ক্রমিকভাবে আমরা আলোচনা করব। যাক, আমার হাতেও সময় কম, এখন বাংলাদেশে 7টা 20 বাজে। আর 15-20 মিনিট পরে আমাকে বের হতে হবে, 8টার সময় আমাদের তারাবি। তো এই 30 মিনিটের মধ্যে আমি যতটুকু ক্লাস নিতে পারবো ইনশাল্লাহ আজকে ততটুকুই থাকবে। আজকে আমরা মূলত ছোট্ট একটা কাজ করব, এবং আপনারা যারা আগের ভিডিও দেখে কাজগুলো করছেন এগুলো দয়া করে আপনাদের প্রাইভেট গ্রুপে সাবমিট করবেন। আমি কাজ দেখতে চাই সবার, শুধুমাত্র 2জন সাবমিট করছেন, বাকিরাও সবাই সাবমিট করবেন। যাই হোক, এটা আমাদের ইউটিউব, আমরা এটাকে বানানোর ট্রাই করতেছিলাম। তো আমরা প্রথমে এই যে ন্যাপ বারটা রেডি করে ফেলছি। আচ্ছা, তো আমি আমাদের কোডটাকে অন করি। ধুম ধুম ধুম, এই যে ইউটিউব অন হয়ে গেছে। আচ্ছা, ইউটিউবকে অন করব কিভাবে? এখান থেকে গিয়ে আমার এখানে দেখেন ইউটিউব অন আছে, আমি আমার ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, তো এটা থেকে আমি ডিরেক্টলি যেতে পারি, অথবা আপনারা নতুন ফাইল ওপেন করে ওখান থেকে ইউটিউবে নেভিগেট করতে পারেন, কোনো নেই। ওকে, তো আমরা এখন একটা স্পেশাল কাজ করব। সেটা হলো কিছু আহ, আমাদের লেখাগুলো সাইজ কমাবো আর কি। কারণ দেখেন, এটাকে আমি যখন লাইভ সার্ভারে নিয়ে আসব, লাইভ সার্ভারে নিয়ে আসার পরে যেটা দেখতেছি, ও সরি, এটা জুম হয়ে আছে এর জন্য বড় দেখা যাইতেছে। 100% করে দিল না, লেখাগুলো একটু বড় বড় দেখা যাইতেছে। এদেরকে একটু সাইজ করতে হবে, যেটা বেসিক সাইজ আর কি। ফন্টের মূলত সাইজ হয়ে থাকে, ইটস অ্যারাউন্ড 18 পিক্সেল, 18 পিক্সেল। তো আমরা মনে হয় 20 কি 25 পিক্সেল এরকম ইউজ করছি, 20 ইউজ করছি, তাই না? তো এটাকে জাস্ট আমরা একটু ছোট করে দেব, এখানে 18 করে দিলাম। এরপরে নিচে আসলাম, এখানে ফন্ট সাইজ এরকম যেটা দেওয়া আছে আমরা আর কি এভাবে আস্তে আস্তে চেঞ্জ করে দিতে পারি। তো দিলেও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে, ইটস 18 পিক্সেল। ফন্ট সাইজ 25 পিক্সেল, হিউজ। 25 পিক্সেল মানে অনেক বড় আর কি। 18 সাইজের আর কি, রকম ফের একটা সাইজ হয়ে গেছে, মেনে নেওয়া যায় আর কি। ট্যাপ, ওকে, এখানে ফন্ট সাইজ 25 তে আছে। হিউজ ফন্ট সাইজ তো মারাত্মক রকমের বেশি আর কি, এটা এই জন্য একটু বড় বড় দেখা যেতেছে। এগুলোকে সেভ করে দেখি একটু কেমন ছোট ছোট যদি হয়ে যায়। তো মোটামুটি একটু ছোট 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 হয়ে গেছে। তো এখন হলো এই যে এদের ভিতরে প্যাডিং মার্জিনগুলোকে কমাই, জিনিসগুলোকে একটু ছোট করে নিয়ে আসি। ওকে, তো লেটস ডু ইট উইথ প্রোফাইল। তো ওকে, এটা রকম ফেরের মধ্যে মেনে নেওয়া যায়, ওকে আছে। এখন আমি যদি চাই ক্রিয়েট হোভার, এটাও ঠিক আছে। ক্রিয়েটের মধ্যে এখানে আমরা একটা প্যাডিং দিছি, প্যাডিংটা উপরে আছে 10, সাইডে আছে 25। সাইডে 25-এর দরকার নেই, সাইডে আমরা 20 করে দিই। সেভ করলাম। মানে আগের কোডকে আমরা একটু ঘষা মজা করছি, দেখেন একটু ছোট হয়ে আসলো আর কি। ওকে, উপরে নিচে ওটা একটু বেশি হয়ে গেছে, 10 দরকার নাই, এখানে 8 বা 7 হলেই এনাফ। একটু কমাই নিয়ে আসি, ছোট একটু পাতলা লাইন দেখা যাবে, এটি অনেক সুন্দর আর কি। ওকে, এবার হলো এই যে মাইকের এটা হলো এই যে মাইকের আর হলো বেল আইকনের মধ্যে সেম সেম কোড ইউজ করছিলাম আমরা, আপনাদের হয়তো মনে আছে। তো এটাকে হলো প্যাডিংটাকে 22 দেওয়া আছে, উপরে নিচে 20, 2। ওকে, এটাকে একটু আমরা কমাই দিব, এটাকে যদি কমাই না দিই তো ভালো আসবে না। 15 দিই, এবং এখানে দিতে হবে 17, নাহলে ওই যে একটু সাইজের মধ্যে ইয়ে হয়ে যায়। ওকে, ইটস ফাইন নাও, এবং এটা খুব সুন্দর দেখা যাইতেছে। সার্চ বারটাকেও একটু একটু মানুষ করতে হবে, এটা আমার কেন জানি একটা খুব বাজে অবস্থা, এখানে একটাতে ক্লিক করতে গিয়ে আরেকটাতে ক্লিক করে ফেলি, কিছু মনে করবেন না কেউ। সার্চ আইকনের কি অবস্থা? আইকন ছোটই আছে, সমস্যা নেই। এবার এটার ভিতরের দিকে একটু প্যাডিং মার্জিনগুলোকে একটু বড় করতে হবে, দেখি। এটা হাইট দেওয়া আছে 25, 20 করে দিলাম। সেভ করি, দেখি কি দাঁড়ায়। ওকে, একটু ছোট হয়ে গেছে। আবার ওই যে ইউটিউবের লোগোটা, ওই লোগোটারও একটু মানুষ করা উচিত। লোগোটার মনে হয় ইনলাইন সিএসএস লিখছি আমরা, এই যে 175 লিখছি, 75কে 150 করে দিই, একটু ছোট হোক। এত বড় বড় আর্টিফিশিয়াল সাইজ হয়ে যাইতেছে, তাই না? এখানে 35 দেওয়া আছে, 25 করলে মেবি, ইয়েস, রাইট নাও। এবং এবার একটু জাস্ট দেখতে সুন্দর হয়েছে। আচ্ছা, এবার এখানে এই যে ডবল লে হয়ে আছে, এটাকেও একটু ঠিক করি। ওকে, বর্ডার, মানে 0 পিক্সেল।
কেন দিলাম দেখি কি হয়। এটা ভুল করছি, সরি। দ্যাট কন্ট্রোল এস হলো সার্চ যে আইকনটা আছে এইটার মধ্যে থেকে করতে হবে। এটা মোটামুটি রেডি হয়ে গেছে। ওকে, ফাইন। এবার একটা 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 কাজ করতে হবে আর কি, এটা খুব জরুরি। বর্ডার লেফট, কারণ এটা লেফট সাইডে বর্ডারটা আছে, তো লেফট বর্ডারে হবে 1 পিক্সেল, 1 পিক্সেল সলিড অ্যান্ড দেন ইটস গ্রে। সেম সেম জিনিসটাই আর কি। এটাকে আমি ক্লোজ করে দিতে পারি, এটা নিয়ে কোনো যায় আসে না আর, মোটামুটি যায় আসে না। ওকে, দ্যাটস ফাইন, নাও ইটস লুকিং গ্রেট। আমরা তাহলে নেক্সট জায়গায় মুভ করতে পারবো। আচ্ছা, আজকে এই ক্লাসের মধ্যে জাস্ট এটা ধরেন আমি একটু উল্টাপাল্টা করে বলতেছি না, একটু ঠিকঠাক রাখার জন্য কিছু ইংলিশ টার্ম ইউজ করতে পারি আমরা। আচ্ছা, এখানে আমি একটা এক্সট্রা কোড ইউজ করছি কালকে, এই যে এই চার্টটা দিয়ে দিছি। আমরা তো এটা এই যে ডার্ক মোডে দেখতেছি, হোয়াইট মোডে নিয়ে আসতে পারি আমরা। কোথায় গেল ডার্ক লাইট মোড? লাইট মোডে নিয়ে আসলে এখানে একটা দাগ দেখা যায় আর কি, এই যে এখানে একটা দাগ ছিল আর কি, এটা উঠে গেল। এটাকে একবার রিফ্রেশ দিলে আসবে, দেখেন একবার একটু মনোযোগ দিয়ে দেখবেন, দেখেন একটা দাগ ছিল আর কি, ওটা উঠে যায়। তো দাগটা থাক, এটা আমাদের একটা হরাইজন্টাল লাইন, এটা মার্জিন থেকে এটাকে আলাদা করবে। এখন আমরা ওভারঅল যে জিনিসটা দেখি, দেখেন এই সাইডে একটা ছোট্ট পার্টের মধ্যে এই জিনিসগুলো আছে, এদিকে একটা বড় পার্টের মধ্যে ভিডিওগুলোকে দেখা যায়। আমরা এটার স্ক্রিন সাইজটাকে মেজারমেন্ট করবো। ইন্সপেক্টে গেলাম, আর এটা তো লাগবে না, এটা পুরোটাই আসলো। এইখানে আমরা ক্লিক করলাম, করে আমরা পুরো স্ক্রিনের সাইজ নেবো আজকে। পুরো স্ক্রিনটা কত হতে আছে, কত আছে কেমনে দেখে জানো, পুরো স্ক্রিনের ওয়াইড হলো 1905। তো আমি এটা আমার খাতায় লিখলাম 1900 পিক্সেল। ওকে, গ্রেট, 1900 পিক্সেল। এখন দেখি তো এই যে এইটার ওয়াইড কত, কত 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 কোথায় দেখেন না কেন, দেখছেন কি বেয়াদব। ও, এটা হলো 240, হলো 240। এই সাইডেরটা কত দেখি, এই দেখাও দেখি এটা, এই এই তো এটা হলো 1665। তো এদের রেশিওটা দেখতে হবে কত বাই কত হয়। এখানে দেখেন আমি ক্যালকুলেটারে যাই, ক্যাল এই আমরা একটা ক্যালকুলেটর অবশ্য বানাবো ইনশাল্লাহ, আমাদের নিজেদের ক্যালকুলেটর আমরা বানাবো, এই প্রোগ্রামিংও শিখবো। আপাতত গুগলেরটা ইউজ করি। আমাদের রেশিওটা জানতে হবে, 1665 ডিভাইডেড বাই 240। তো যদি দেই তাহলে ইকুয়ালস আসবে 6 পয়েন্ট সামথিং, তার মানে 7। পুরো আমাদের যদি ওয়েবসাইটটার ওয়াইডটাকে আমরা 7 ভাগ ধরি, এটা পুরো 7 ভাগ হয়, তো 7 ভাগে 1 ভাগে থাকবে এইটা, 6 ভাগে থাকবে এইটা। ওকে, লেটস ডু ইট। এখন আমাদের ওয়াইডটাকে ভাগ করে নিতে হবে। এখন আমরা মেইন পার্টে চলে আসছি, আর হেডারের মধ্যে নেই। তো এখন আমরা মেইন বডির মধ্যে চলে আসছি। ওকে, মেইন বডির মধ্যে দুটো ডিভ থাকবে, ডিভ ডিভ। ওকে, ডিভ সেভ হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা এখানে এখানে একটা ক্লাস নেম দিয়ে দিই। এটা একটু জাস্ট রেডি করে নিতেছি। এটা ক্লাস নেমের মধ্যে এটা কোন সাইডে আছে, আমাদের মেইনের লেফট। তো মেইন লেফট, LVFT লেফট। আর এখানে একটা ক্লাস নেম দিয়ে দেই, ক্লাস, এটা হলো মেইন রাইট। দুটোই তো সাইড আছে, আজকে তো আর মিডল সাইড নাই। এখন আমরা এখানে গিয়ে একটা কোড পুশ করতে পারি। মেইন তো যেহেতু একটা এলিমেন্ট, তো ডিরেক্টলি আমরা মেইনের মধ্যে কোড পুশ করতে পারি। ইটস লাইক মেইন সেকশন। ওকে, মেইন সেকশনের মধ্যে এবারে আমরা কোড পুশ করব। তো মেইন সেকশনের মধ্যে কোড পুশ করতে গেলে মেইনের মধ্যে এই যে আমাদের এই যে মেইনটাকে নিয়ে নিলাম, মেইনটাকে নিয়ে মেইনের মধ্যে প্রথমে তো দিতে হবে ডিসপ্লে। আজকে আমরা শিখবো ফ্লেক্সে শিখবো নাকি গ্রিড শিখবো? গ্রিডটা পরে শিখবো, আগে ফ্লেক্স শিখি। গ্রিডটা শিখবো মেইনের মেইন অংশ করার সময়। ফ্লেক্স করলাম, ফ্লেক্স করার পরে জাস্টিফাই কিছু করতে হবে, এটা এমনিই থাকবে, সমস্যা নেই। ফ্লেক্স, আচ্ছা ফ্লেক্স গেল। এবারে আমরা আমাদের ওই যে লেফট সাইড রাইট সাইড দুইজনের মধ্যে কিছুটা হোয়াইট কম্বিনেশন করতে হবে। কীরকম, এটা নিয়ে আসলাম, আমি এটা ক্লাস নিতে গেলে ডট দিয়ে নিলাম, নিয়ে এদের হোয়াইট, WIDTH, ওই হোয়াইটটা ছিল 7/1 1/7, এটাকে দিলাম। আচ্ছা, এটার একটা বিজি কালার দিই। বিজি কালার তো লিখে না, এটা অভ্যাস হয়ে গেছে বুঝছেন, দিয়ে কিছু হবে না। এই অ্যাকোয়ামারিন দিলাম, মারিন। ওকে,
তারপরে ডট মেইন লেফট তো না রাইট RIGHT রাইট এর মধ্যেও সবগুলো সেম সেম থাকবে ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্রাউন উচ্চ এবার এইটার ওয়াইড দিতে হবে 1/7 না 1/7 থেকেও এটা বেশি হবে এটা হবে 6/7 দিয়ে আমরা সেভ করব দেখি কি হয় এটা ছিল আমাদের ওয়েবসাইট ওকে সেভ করছি সেভ আচ্ছা আমরা চাইলে হ্যাডেড কোডও দিয়ে দিতে পারি এখানে ওই যে যেমন ওটা ছিল 240 পিক্সেল এখানে এটা আমি পরে দেখাবো আপনাদেরকে সমস্যা নেই এটা কাজ করলো না কেন এটার পিছনে একটা রহস্য আছে রহস্যটা আমরা পরে উদ্ঘাটন করবো আপাতত হার্ড কোডেড বসাই দিলে এটা চলে আসবে এখনো আসতেছে না কারণ এখানে আমাদের মধ্যে এখনো কোনো কন্টেন্ট নাই এবং এটার কোনো আপাতত হাইট নাই তো এটার হাইটটা দিতে হবে হাইট কতটুকু দিব আমরা 100% 100 PH তে হলো ভিউ পয়েন্ট হাইট এটা কি আসবে না এটার মধ্যে কি করব দেখি কি হয় কি ব্যাপার কোড নেয় না কেন কিছু একটা মিস্টেক করছি আমরা কোড নেওয়ার কথা এটার মধ্যে আছে মেইন রাইট মেইন লেফট আমরা একটু কাজ করি ধরেন একটু লিখলাম প্যারাগ্রাফ ইট ইজ আ পেজ সেভ করলাম দেখি কি হয় এই যে এবার আসছে সুন্দর ওকে এর মধ্যে এত 240 নেওয়ার কথা ছিল হোয়াইট তো নিল না কেন বেশি নিচ্ছে কেন পাশেরটার মধ্যে কিছু নাই তো আমরা কিছু লিখে দেব এত যন্ত্রণা প্রোগ্রামিং এর মধ্যে আচ্ছা ইট ইজ মেইন সেভ করলাম দেখেন এবার এইখানে একটু হইতেছে এগুলা আজেবাজে কাজ হোক নাই এখানে দেখে নেব গ্যাপ 15 পিক্সেল সেভ হয় আচ্ছা মেইনের কোন হাইট নাই হাইট দেই 100 পিক্সেল সেভ এই যে আচ্ছা লেফটের মধ্যে কিছু একটা ইস্যু হইছে এই কি ইস্যু হইলো ওই যে একটা এরর আসছিল কোডের মধ্যে যাই হোক বিদায় নিছে বেঁচে গেছি আচ্ছা এটাকে 100 VH দিলেও কাজ করবে সমস্যা নেই এখন এই যে মানে পুরো ভিউ পয়েন্টের মধ্যে এটা আসবে এটা গ্যাপটাকে আমরা আপাতত মিনিমাইজ করে দিই এখানে 100 VH তো ভিউ পয়েন্ট মানে আমরা যেটা দেখতে পারি এই ভিউ পয়েন্ট অনুযায়ী এটা চলে আসছে দেখেন এই সাইডে আমাদের এই যে এখানকার ইউটিউবের মতো এই সাইড দিয়ে কিছু একটা এই সাইডে এখন এই যে হোম শর্টকাট সাবস্ক্রিপশন এগুলা থাকবে বাদ বাকি ওখানে থাকবে তো ওকে দ্যাটস ফাইন উই আর অন নাও তো এখন যেটা করার আছে এদের মাঝখানে যেটা করা লাগবে সেটা আমি পরে বলি তাহলে এখানে আমরা করে দিতে পারি লেফটের মধ্যে এখানে আমরা একটা বর্ডার দিয়ে দিই BORD আর বর্ডার এবার হবে বর্ডার রাইট সাইডে হবে 1 পিক্সেল সলিড অ্যান্ড ইটস অফকোর্স গ্রে সেভ করে দিলাম এই যে ডিভিশন হয়ে গেল হ্যাঁ আমি চাইলে এখন এখান থেকে যে অ্যাকুয়ামারিন কালারটাকে উড়াই দিতে পারি উড়াই দিলাম তো সেভ নাও এই যে এখন আমাদের পেজগুলা রেডি এবার দাগ টাগ এটা মেনে নেন সমস্যা নেই এখান থেকে যদি এই চারটাকে উঠাই দিই এটাকে পেজে দেখার জন্য দিছিলাম আর কি আলাদা করার জন্য বাট এটা উঠে গেছে মূল পেজে দেখি এখানে কি কোনো দাগ আছে নাই বাট আমরা আপাতত রাখবো কেন আলাদা সেকশনে দেখার জন্য হোম শর্টকাট সাবস্ক্রিপশন ওকে এই জিনিসগুলো আমাদেরকে রেডি করতে হবে হোমের সঙ্গে একটা বাটন আছে তো এখানে আমরা গিয়ে একটা বাটন রেডি করবো আগে এখান থেকে পেজ নেই এখানে কি কোনো কিছু সামনে লেখা আছে দেখি তো উপরে কিচ্ছু লেখা নেই ডিরেক্ট হোম তো আমরা এখানে ডিরেক্টলি হোম লিখবো এখানে আমাদের লাগবে বাটনের নাম হলো গিয়া হোমের সঙ্গে আবার হোম এবার মধ্যে একটা ভেজাল আছে
তো এটাকে আমরা যেভাবে করব আর কি, এখানে একটা আমাদের ইয়ে নিতে হবে। কি কাজ করবে কি দেখি আমি, এভাবে কাজ করতো আর কি। আজকে করবে না, এটা হচ্ছে আমাদের যখন আমরা এটাকে ইনস্টল করে নিই তো হোম, এখানে আমরা সরি 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 সরি, আমরা তো এইভাবে কাজ করি না, এইটাকে নিব। তো আমাদের এই যে এটা হলো কি, আমি যেটা ইউজ করতেছি এটা আমি অভ্যস্ত হলাম আর রিয়াক্টে ইউজ করে, আমি তো রিয়াক্ট নিয়ে কাজ করি মূলত, এটা রিয়াক্টে ইউজ করতে করতে আমি অভ্যস্ত। ওকে, এটা বা সলিড বা মেনু না বা পার্স না বা হোম, সেভ করলাম, দেখি আসে কিনা। এই দেখেন হোম আইকন আসছে, হোম আসছে, আলহামদুলিল্লাহ চলে আসছে। আমি তো ভয় পাইছিলাম। আচ্ছা, এই যে স্টাইলটা, এটা এখানে না দিয়ে একবারে পুরো বাটনকে দিতে পারি আমরা, এটা এখানে দিবই না আমরা, আপাতত এগুলা থাক। এই সেভ, দেখেন এখানে এই যে বাটনটা সেভ হয়ে গেছে। এখন আমরা এই যে মেইনের ভিতরে যতগুলা বাটন আছে এদের জন্য একটা একটা ল ফিট করি, লাইক মেইনের ভিতরে যতগুলা বাটন আছে সব বাটনের জন্য এই ল অ্যাপ্লিকেবল। অ্যাপ্লিকেবল বলতে এখানকার হলো বাটনের ভিতরে প্যাডিং, প্যাডিং অটো না, ভিতরের দিকে প্যাডিং হবে 12 পিক্সেল, বাটনগুলো একটু দেখতে দেখতে সুন্দর হবে। কোড নিবে না, সমস্যা নাই, ওটাই হার্ড কোডেরও ট্রাই করে দেখতে হবে। আচ্ছা এখানে দেখলাম, এখন হলো কেন নিবে না, এটাকে তো নিতে হবে, ভুল কিছু না, সেভ করি, এই পর্যন্ত যাইতেছে না, কোডটা কোথায় আছে, মেইনের ভিতর ডাইভের ভিতর ওইটা আছে। আচ্ছা মেইন লেফটের মধ্যে এই ক্লাসের মধ্যে আছে, এটা দিলেও সমস্যা নেই, এটাও চলবে, নেই একটু বেশি ভিতরে আছে আর কি জিনিসটা, তো এই জন্য এই ইস্যুটা হইতেছে। আবার ডিফাইন করতে হবে, কেন বাটন তো আমরা অন্য অন্য জায়গায় ইউজ করি, এবার হয়ে গেছে, কারণ বাটনটাকে ডিফাইন করা এই জন্য জরুরি, অন্য অন্য জায়গায় বাটন ইউজ হবে, তো এটা একটা বুঝে শুনে ইউজ করতে হবে আর কি। সার্চের মধ্যে এখানে একটু মোটা মোটা দেখা, এটা ব্যাকগ্রাউন্ড 2 পিক্সেল আছে, এটাকে 1 পিক্সেল করে দিই, সেফ। ওই যে সার্চ বারটা একটু মোটা দেখা, এখন একটু প্রফেশনাল দেখা যাইতেছে। কি অবস্থা এখন, আচ্ছা এই যে হোম 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 হোম, হোমের মধ্যে আচ্ছা এখানে দেখি তো কী হয়, হোমের মধ্যে নিয়ে গেলে এই যে পয়েন্টার হয়ে যায় না, তো এটা পয়েন্টার করতে হবে আমাদেরকে। এই কোথায় গেল, নিচে আসো, ওরে সাথে এসো, দ্রুত, সি ইউ আর এস ও আর কার্সর পয়েন্টার, পয়েন্টার ইজ রেডি, ইয়াস ইট ইজ গ্রেট। এবার আমাদের বাটনগুলোর সবগুলোর ভিতরে একটা কাজ করতে হবে, সেটা হলো ডিসপ্লে চলবে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট হবে স্পেস বিটুইন, কেন দিলাম ওটা দেখলেই বুঝতে পারবেন। আইটেমস অ্যালাইং আইটেমস হবে সেন্টার, সেভ। এই এটা কাজ করলো না কেন, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, দেখি কি হয়েছে। আচ্ছা এটার ভিতরে হোমটাকে একটা প্যানের মধ্যে রাখি আমরা, তাহলে কাজ করবে। এখানে এই যে হোমটা এক সাইডে আছে, আইকনটা হোমটা একটু দূরে আছে, এদের মধ্যে একটা গ্যাপ আছে, আমরা চাইলে এই গ্যাপটাকে, কত গ্যাপ আছে গেলাম, কারণ এই যে এখানে 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 দেখা যাক, এদের মাঝে একটা গ্যাপ আছে, এই যে এইটা এইখানে, ওকে ওকে বুঝতে পারছি। গ্যাপ গ্যাপ দিব 25, দেখি কাজ করে কিনা, কাজ তো করার কথা, একটু দূরে গেছে, গেছে ভালো হয়েছে, সমস্যা নেই। এবার হলো এদের ফন্ট সাইজ দিতে হবে, ফন্ট সাইজ হবে কত, 18 পিক্সেল, অফকোর্স সাইজে থাকবে না, বেশি বড় দিয়ে দিই আমরা। আচ্ছা এটার মধ্যে আবার স্টাইল, ফন্ট স্টাইল, বর্ডার স্টাইল হবে নান, পিজি হবে,
ব্যাকগ্রাউন্ড কালার হবে ট্রান্সপারেন্ট, ওখানে কোনো কালার নেই দেখেন, এখানে এখানে কিন্তু কোনো প্রাথমিক ও আছে হালকা একটা, এই যে কালার আছে গ্রে কালার, গ্রেটাকে একটু চেঞ্জ করে না, এরও তো একটু দিতে হবে, ট্রান্সপারেন্ট না আর চেঞ্জ হোক, ঠিক আছে। ওই যে গ্রেইনস ব্রো যেটা আমরা ইউজ করছিলাম, এই যে গ্রেইনস ব্রো, ওই কি হয় রে, গ্রেইনস, আসো অপশন, গেইন ব্রো, গ্রেইনস না, আচ্ছা সরি, হতে পারে মিস্টেক, মানুষ মাত্রই একটু হয়ে গেছে। ওকে, এবার এইটারে একটু রাউন্ডেড করতে হবে, বর্ডার রেডিয়াস, আচ্ছা আমাদের টোটাল মিলে 18 পিক্সেল দিছি তাই না, এখানে 10 পিক্সেল দিলেই একটু মনে হয় গোল টোল হয়ে যাবে, সুন্দর মতো গোল হয়ে গেছে। আচ্ছা এখন এখানে একটা মজার বিষয় দেখেন, এই যে হোমের পরে কিন্তু এই সাইডে একটা বিশাল অঙ্কের জায়গা ফাঁকা আছে, এই কাজটা করতে পারবো আমরা, সমস্যা নেই। এখান থেকে কি করব চিন্তা করতে দেন। এবার এখানে প্যাডিং দিতে হবে, প্যাডিং দিব আমরা রাইট সাইডে প্যাডিং দিব আমরা 50 পিক্সেল। আচ্ছা ওর কথা, সবচেয়ে আরও বেশি লাগবে আমাদের, 55 পিক্সেল। আচ্ছা আমরা এখানে অন্য কাজ করতে পারি, কি কাজ করব দেখেন, হোয়াইট 100%, পুরো হোয়াইটটাকেই নিবে, সমস্যা কি, এই যে পুরোটাকেই নিছে, যেটা দুই সাইডে চলে গেছে। এখন এই হোমটাকে একটু চাপায় আনতে হবে, এটার জন্য কি করতে পারি আমরা, থেকে গ্যাপটাকে আছে, এই যে স্পেস বিটুইনটা বাদ, এই যে হোম চলে আসছে, এটাকে 100% দেওয়া যাবে না, পার্সেন্ট থেকে একটু কম, 90% থাক, বেশি বড় হয়ে গেছে না হলে। এই যে এবার ঠিক আছে, অফ, এই যে হোম, এই যে হোম রেডি। ওকে, এবার হোভার করলে কিছু একটা হইতেছে, এই হোভার ইফেক্টটাও দিয়ে দিই আমরা, কন্ট্রোল সি। এখন যে কোনো বাটন বানায় আমরা যদি এই ক্লাসটায় অ্যাপ্লাই করি, তো আর কিছু লাগবে না, একটা ক্লাস রেডি করে নিছি না, এই যে এটা হলো এফিসিয়েন্টলি আমরা এটা ইউজ করতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালার এবার হবে ডিরেক্ট গ্রে, সেভ। এবার যাই, দেখেন পয়েন্টার, গ্রে মানে একটু বেশি হয়ে গেছে, গ্রেটাকে একটু কমাই দেওয়া যায়, দিলাম কমাই, একটু সাদা করে দিলাম, এই একটু সাদা করে দিই। এবার এই যে ও আমরা পারছি, উই ডিড ইট, রাইট, এটা আপনার পারছেন। আচ্ছা এখানে আরেকটা কাজ করি, এটা মার্জিন মার্জিন দিব, উপরে নিচে হইলো 0, সাইডে হইলো অটো, মাঝখানে আসুক, একটু চেপে আসছে, এবার সুন্দর দেখা যায়। আমরা ইউটিউবের থেকেও বেটার কিছু বানাবো, ঠিক আছে, সম্ভব, আপনারা লেগে থাকলে এটা সম্ভব ইনশাআল্লাহ। প্যাডিং 12 তো, প্যাডিংটা 15 করে দিই, একটু বড় হোক, উপরে নিচে, আচ্ছা এটা হলো উপরে নিচে 10 থাক, বামে ডানে 15 পিক্সেল, সেভ করলাম। এইবার হ্যাঁ, এই যে সাবাস, রেডি ম্যান, ইটস রেডি নাও, উই ক্যান ইউজ দ্যাট। আচ্ছা এখন মাঝখান থেকে আমরা একটা বর্ডার ইউজ করছিলাম, ওইটারে উঠাই দিই, দরকার নেই বর্ডারের, কোথায় ইউজ করছি, এই যে মেইনের মধ্যে, এইখানে, দরকার নেই আর, এটাকে দিছিলাম জাস্ট পার্টিশন দেখার জন্য। এখন এই যে হোম পেজটা রেডি, তো এখন আমাদের এরকম করে বাকি কেস রেডি করতে হবে, শর্টস সাবস্ক্রিপশন, এটারে দেই, এই যে এটা এখন গিয়ে কি কপি পেস্ট, এই যে বাটনটা যেটা আছে, অল্টার শিফট ডাউন অ্যারো, এখানে হয়েছে শর্টসের ওই লোগোটাকে পাবো কি পাবো না জানি না, সমস্যা নেই, শর্টস সেভ, তারপর এটা কি সাবস্ক্রিপশন, ইউবি সাবস্ক্রিপশনস চলে আসছে, দেখছেন। আচ্ছা এটাও লেগে আছে কিন্তু দেখ, এরকম যেটার মধ্যে আছে এটা হোভার ইফেক্টই, ভুল করছি কিন্তু আমরা এখানে, এটা হোভার ইফেক্টই কালার আসে, এমনি কোনো কালার নেই, অ্যাক্টিভ ক্লাসের একটা কালার আসে, সেটা আলাদা জিনিস, বাট এটা কারো উপর যাবে না, পিজি কালার নান, সেভ তো কর্পোরেট যায় না কেন, ব্যাকগ্রাউন্ড কালার তো নাই আর, আচ্ছা এটা বাটনের ব্যাকগ্রাউন্ড কালার আছে, সরি, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটাকে ট্রান্সফার করে দিতে হবে, ট্রান্সপারেন্ট না, এআরএনএস ট্রান্সপারেন্ট, সেভ, এবার ঠিক আছে। আর এই যে গেলে এই যে ওকে, আচ্ছা এটারে আর একটু তাহলে আমরা লাইট করে দিতে পারি, কন্ট্রোল এস,
লাইট করে দিলাম, সুন্দর সুন্দর আসতেছে। আচ্ছা এখন আমরা ওই যে আমাদের ফন্ট অসামের মধ্যে যাব। ফন্ট AWASOME ফন্ট অসাম, ফন্ট অসাম আমি আচ্ছা এখানে একটু কাজ করছিলাম, সব কিছু সাইন আউট হয়ে গেছে। যাই হোক আমরা লগ ইন করতে পারবো, কোনো প্রবলেম নেই। আইকনসের মধ্যে যাই, সার্চ করব আমরা, কোন আইকন সার্চ করব, আইকনের নাম লাগবে সেটা শর্টসের জন্য। তো শর্টসের আইকনটা কেমন, এই যে এরকম একটা প্লে বাটন থাকবে, এরকম ইয়ে থাকবে। আচ্ছা সমস্যা নেই, ORTS শর্টস, দেখি কি আসে। সেরকম পাইতেছি না আর কি আইকন। যাই হোক এটা দেখি বলতে পারি এখন, মোর রেজাল্টস দেখি। আচ্ছা মানে ইউটিউবের কিছু আইকন আমরা এখানে পাবো না, তো এখন ওইটার কাছাকাছি একটা আইকন ওপেন করতে হবে। প্লে, সরি এটা কি লিখলাম আমি, প্লে, প্লে আইকন, এখানে ওইটার মতো কাছাকাছি একটা কিছু দিয়ে দেবো। ওইটা ওই যে এরকম ইয়ে আছে, তো আমরা এই যে গোলটা দিয়ে দিই, সার্কেল প্লে। এটাই কিছু তো করার নেই এখন, যে এটা হলো সার্কেল প্লে থিন, কপি করলাম, বসাই দিলাম। নাও আসতে পারে, এটার আবার এক ঝামেলা আছে। ঝামেলাটা হলো এরকম, এটার এই যে এইটাই নিতে হবে, এইটা সলিড সেটা কাজ করবে না। ফন্ট আসামের যত ঝামেলা, হোক দিলাম, হোক 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 হোক, দেখি এই যে শর্টস চলে আসছে, শর্টসের পরে আসছে সাবস্ক্রিপশন, সাবস্ক্রিপশন তো ওটাও তো ওই সেম ধাঁচেরই। আচ্ছা হোক, এখান থেকে আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। ওকে, SUB সাবস্ক্রিপশন, এরকম আজব আজব লোক আসে। আচ্ছা হোক, একটা এই যে এইটা ইউজ করে দিই আমরা, কি করবো আর বলেন, লোগো তো নাই অ্যাভেলেবেল, কিছু করার নাই আমাদের, ইউজ করে দিলাম, যাক হোক, কিছু তো থাকবে। ধরেন আমাদের ইউটিউব একটু ভিন্ন রকমের, আমরা ওদের মতো বানাবো না, আমরা আরো সুন্দর সুন্দর লোগো দিছি। ওকে, দেন নেক্সট, নেক্সট হোয়াট, এরপরে এখানে একটা হরাইজন্টাল লাইন আছে, এটা মনে হয় না আহামরি কিছু। অফ আজান দিয়ে দিছে, হোক আমরা কি করে দিয়ে আমি যাবো ইনশাল্লাহ। এটাকে আগে একটু নামাই নিই, অল্টার শিফট ডাউন অ্যারো দিলাম। এবার এখানে একটা হরাইজন্টাল লাইন HR দিয়ে দিলাম, সেভ। দেখেন এই যে এখানে একটা হরাইজন্টাল লাইন চলে আসছে। এই হরাইজন্টাল লাইনটার আবার একটা কিছু করতে হবে বুঝছেন, এটাকে হলো ক্লাস মার্জিন, ক্লাস দিব, এখানে স্টাইল দিব, ইনলাইন স্টাইল লিখবো, মার্জিন, মার্জিন উপরে নিচে হবে দিলাম 10 পিক্সেল, আর বামে ডানে দিলাম 10। আচ্ছা সব সাইড থেকে 10 থাক, আসবে। এই যে কমে গেছে, উপরে নিচে নামে গেছে। এরপরে এখানে বাটনগুলো আছে কি, এখানে একটা কথা আছে ইউ, ইউ দিয়ে একটা দাগ আছে। আচ্ছা এটাকে এবার আমরা একটু নামাই দিই, এই যে এভাবে নামাই, এই কন্ট্রোল সেট, এটা অল্টার চেপে নামাই দিলাম। এখানে সাবস্ক্রিপশন না, এখানে হবে ইউ, IOU, ইউ দিয়ে এখানে কিছু নাই, এটাকে আমরা টোটালি অফ করে দিলাম। এখানে একটা অ্যারো, সেভ, এই দেখেন ইউ, টেনে নিলেই হবে। এই যে ইউ চলে আসছে, এই যে ইউ, তারপরে এই যে হিস্ট্রি প্লেলিস্ট, তাই এখানে আমরা লিখব হিস্ট্রি, হিস্টোরি, HISTORY, হ্যাঁ 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 পাইছি। কিছু কিছু জিনিস ভাগ্য থাকে, কপালে থাকে, লাগে যায়, কিছু জিনিস লাগে না, তখন কিছু করার থাকে না, মেনে নিতে হয়, জীবনে অনেক কিছু মেনে নিতে হবে। এই যে হিস্ট্রিটাকে এখানে বসাই দেই, সেভ। আচ্ছা এখন দেখেন এখানে ইউটিউবের মধ্যে যে হিস্ট্রি হয়ে গেছে, এখন এই সাইডে দেখেন অনেকগুলা বাটন আছে এরকম। তো আপনারা ধরে ধরে কাছাকাছি কিছু বাটন এরকম বানানোর ট্রাই করেন,
দেখেন এখানে যতগুলো বাটন আছে এই বাটনগুলো বানাইতে পারবেন। পরে এগুলোকে প্যারাগ্রাফ দিয়ে এই জিনিসগুলো অ্যাড করে দিবেন। দিয়ে ওই সেম কপি পেস্ট করে বাটনগুলোর নাম লিখবেন এবং এটা কাজটা আপনারা করে রাখবেন। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আবার দেখা হবে, আবার কথা হবে। তোমাদের সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট দিনে আমরা এই পাশের পেজটা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।